বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হলো যুক্তরাষ্ট্র। তেল রপ্তানি তো তারা শীর্ষে, অথচ অবাক করা বিষয় হলো এই সমৃদ্ধ দেশটি বছরের পর বছর ধরে একটি দেশের উপর শকুনের দৃষ্টি দিয়ে বসে আছে। সেটি হলো ভেনেজুয়েলা। মাদক পাচারের অভিযোগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কি কেবলই লোক দেখানো, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ব্ল্যাক গোল্ড বা খনিজ তেলের এক বিশাল খেলা? আমেরিকা কেন নিজের দেশের রেকর্ড পরিমাণ তেল থাকার পরেও ভেনেজুয়েলার দিকে তাকাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের আসল কারণ উন্মোচন করব। আমাদের সাধারণ ধারণা হলো খনিজ তেল মানেই এক জিনিস, কিন্তু বাস্তবতা তা নয়। তেলের ঘনত্বের উপর ভিত্তি করে একে 3 ভাগে ভাগ করা যায়: হালকা, মাঝারি এবং ভারী। আমেরিকা বর্তমানে ফ্রকিং প্রযুক্তির মাধ্যমে যে তেল তুলছে তার বেশিরভাগই হলো খুব হালকা মানের তেল, কিন্তু ভেনেজুয়েলার তেল একদম আলাদা। সেটি কাদার মতো ঘন এবং আঠালো, যাকে বলা হয় আল্ট্রা হেভি ক্রুড। আর এখানে লুকিয়ে আছে আমেরিকার আসল সমস্যা। একটি রিফাইনারি বা তেল শোধনাগার চাইলে যে কোনো তেল পরিষ্কার করতে পারে না। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বড় বড় রিফাইনারি আজ থেকে কয়েক দশক আগে তৈরি করা। তখন আমেরিকায় যে তেল পাওয়া যেত তা ছিল অত্যন্ত ভারী, ফলে তাদের শোধনাগারগুলো তৈরি করা হয়েছে ভারী তেল প্রক্রিয়াজাত করার জন্য। এখন সমস্যা হলো আমেরিকার খনি থেকে এখন বের হচ্ছে হালকা তেল, কিন্তু তাদের কারখানাগুলো তৈরি করা হয়েছে ভারী তেলের জন্য। এই বিশাল শোধনাগারগুলোকে নতুন করে হালকা তেলের উপযোগী করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে, এবং এটি কয়েক বছরের সময়ের ব্যাপার। তাই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বিদেশ থেকে ভারী তেল আমদানি করা ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্বের হাতে গোনা মাত্র 3টি দেশে এই বিশেষ ধরনের ভারী তেল পাওয়া যায়: কানাডা, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আমেরিকা বর্তমানে তাদের 60% বেশি তেল কানাডা থেকে আমদানি করছে, কিন্তু তা যথেষ্ট নয়। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আনা আমেরিকার জন্য অসম্ভব। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ, এমনকি সৌদি আরবকেও ছাড়িয়ে গেছে তারা। লুইজিয়ানা বা টেক্সাসের মতো উপকূলীয় রিফাইনারিগুলো মূলত তৈরি হয়েছিল ভেনেজুয়েলা থেকে তেল ব্যবহার করার জন্য, কিন্তু ভেনেজুয়েলা তাদের তেল শিল্পকে জাতীয়করণ করে মার্কিন কোম্পানিগুলোকে বের করে দেওয়াই বিপাকে পড়ে যায় আমেরিকা। ট্রাম্প প্রশাসন যখন মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল, তার পিছনে বড় উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার তেলের বাজারের নিয়ন্ত্রণ নেওয়া। যদি আমেরিকান কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেলের দখল নিতে পারে, তবে তাদের মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা চিরতরে শেষ হয়ে যাবে। আমেরিকার রিফাইনারগুলো পাবে সস্তা এবং পর্যাপ্ত ভারী তেল, যা তাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। সুতরাং বিষয়টি হলো গণতন্ত্র উদ্ধার বা মাদক নিয়ন্ত্রণের নয়, এর মূলে রয়েছে জবরদখল এবং নিজেদের তেলের ব্যবসার কাঠামোকে বাঁচিয়ে রাখা। একটি স্বাধীন সার্বভৌম দেশের সম্পদ লুট করার এই নীল নকশাটি অত্যন্ত সূক্ষ্ম। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।